মশলা কাটছি, জিরে ধনে, কারণ আজকে আমাদের এখানে মাংস রান্না হবে, মাংস নিয়ে এসছে। তো আজকে তোমাদের আমি মাংস রান্নাটা দেখাবো। বন্ধুরা দেখো, আমার মশলা বাটা রেডি হয়ে গেছে। এখানে আলু কেটেছি আর পেঁয়াজ কেটে রেখেছি, মশলাও হয়ে গেছে দেখতে পারো। আর এখানে মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। তো এগুলো রান্না করে নেবো। আগে পেঁয়াজটা ভেজে নেব। আগে বন্ধুরা পেঁয়াজ ভাজার আগে আমি আলুটা ভালো করে ভেজে নেব। এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে, তো আমি আলুটা ছেড়ে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওঠাবো। তারপর এদিকে আমরা মাংসটাকে মশলা দিয়ে তেল দিয়ে খুব ভালো করে মাংসটা মাখানোর জন্য যে মশলাগুলো আমি করেছিলাম, মশলাটা আমি বেশি দিইনি, কারণ আমার শুকনো লঙ্কাটা খাওয়া বারণ। তো আমি শুকনো লঙ্কাটা বেশি দিইনি, কাঁচা লঙ্কাটা বেশি বেটে দিয়েছি, আর শুকনো লঙ্কা 3-4টে ছিল সেটাই দিয়েছি। তারপর লবণটা দিয়ে দেবো পরিমাণ মতন, যতটুকু মাংস থাকবে ততটুকু। এখানে আমার 500 মানে আধা কেজি মাংস আছে। আর এরপর আমি এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। এদিকে আমাদের আলুটা ভেজে চললো। আলুটা খুব ভালো করে ভাজা না হলে ভালো দেখা যায় না, আর গলবেও না ভালো করে, আর খেতেও ভালো লাগবে না। ওদিকে মাংসটা আমরা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। শুকনো লঙ্কা না দিলে কেমন যেন লাগে, দেখতেও খুব ভালো লাগে না, কিন্তু কী করবো, শুকনো লঙ্কা খাওয়াটা আমার খুবই মানা, একদম খাওয়া যাবে না, একদমই বারণ। তো কোনো মতে আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। এবং মাখানো হয়ে গেছে। তারপরে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে আমাদের আলু ভাজাটা কী হলো দেখে নিই। আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি। তো আলুটা ভাজা হতে হতে আমি কিছু কথা বলতে চাই তোমাদের। কথা হচ্ছে কি, তোমরা সবাই ভাবতে পারো কি ভিডিওর সময় আমি একটা নাইটি মানে জামা পরেই কেন ভিডিওটা বানাই। কারণ হচ্ছে আমি যেদিনকেই নাইটিটা পরি সেদিনকেই আমার আবার ভিডিওটা বানাই। তো আমি ওকে বলছি যে রোজ রোজ একটা জিনিস বা একটা জামা পরে ভিডিও বানালে কেমন ভাববে তোমরা। তো বলছে কি কোনো ব্যাপার না, যেরকম করে আছো ওরকম করে এই ভিডিওটা বানাও। তো আমি বলছি ঠিক আছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, যেদিন আমি এই নাইটিটা পরি সেদিনও ভিডিওটা বানাই জোর করে। তো চলো দেখি আমাদের আলু ভাজাটা কেমন। তো দেখতে পাচ্ছ, শুনতেও পাচ্ছ, আমার মেয়ে বই পড়ছে। সবাই কমেন্টে জানিও কেমন করে বইটা পড়ছে, কেমন লাগছে পড়াটা শুনে। ওদের দাঁড়িয়ে আছে, বলো এ পড়ো, এ বলো এ। বই না পড়লে কিন্তু মাংস খেতে দেবো না। বলো এ, বলো এ বি সি ডি ই, বলো ই, কি বলো। তো বন্ধুরাও বলছে সরিয়ে রাখো মোবাইল, ওর ভালো লাগছে না, কারণ মোবাইলটা দেখবে তো বই পড়বে। চলো আমরা আবার দেখি আমাদের আলুটা। বন্ধুরা দেখো, আমাদের আলু ভাজা রেডি। এখন এটা নামিয়ে রেখে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ ভেজে তারপর মাংসটা দিয়ে দিই। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আমি জিরা। জিরা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব লাল লাল করে ভেজে নেবো, একেবারে পুড়িয়ে ভাজবো না, কিন্তু যখন পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি মাংসটা দিয়ে দেবো। কারণ একেবারে পেঁয়াজ পুড়ে গেলে পোড়া গন্ধ বেরোবে, ভালো লাগবে না।
দেখতে পারো বন্ধুরা, আমাদের পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তো আমি এখন মাংসটা ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি, যাতে মাংসটা পুড়ে না যায়। আচ্ছা, ও বলছে বন্ধুরা আমি জামা কিনেছি, পাপা কিনে দিয়েছে ওকে। কে কিনে দিয়েছে? কোথা থেকে কিনে দিয়েছে? মার্কেট। বলো বলো, মার্কেট থেকে। তাহলে কোথা থেকে? মার্কেট থেকে কেনে না তো কোথা থেকে কেনে? আর তুমি আজকে কি খাবে? মাংস। ভালো ভাজা হলো কি বলো না, দেখতে পারো মাংসটা ভাজা হয়ে দিতে পারি। তোমরা চাইলে এরকম মাংসটা ভেজে তোমরা যদি খেতে ইচ্ছে করে খেতেও পারো। এরকম এরকম মাংসটা ভাজা হবে, দেখতে পারো। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে জল ঢেলে দেবো। তো জল ঢালার আগে আমাদের বাড়ির সবাই বলতে আমরা ভাজা মাংসটা একটু বেশি খাই, কষানো। ভাজা মাংসটা না খেলে আমাদের মাংস খাওয়া একদম বৃথা। তো ভাজা মাংসটা আমাদের খেতেই হয়। তো দেখো আমরা মাংসটা তুলে নিয়েছি, ভাজা মাংসটা, আর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ একদম পাতলা ঝোলটা খুব ভালো লাগে না। গ্রেভিটা একদম হালকা, বেশি একদম পাতলাও হবে না, আর বেশি একদম গাঢ়ও হবে না, একদম মিডিয়াম থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, এখন কষানি মাংস খাওয়া হচ্ছে, কেন কি মাংস কষানি হয়ে গেছে। এটা আমার মাংসটা কেমন হয়েছে? কারণ মাংসটা আমি খুব ভালো। বন্ধুরা দেখো, একা একা মাংস খাচ্ছে, আমাকে দেবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওইটুকু পুরো কড়াই যত রয়েছে মাংসটা কড়াই ভরা সব নিয়ে নেবো, একটাও দেবো না। ওটাও আমি দেবো, ঠিক আছে, ওটাও আমি দেবো না। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কষানি হয়েছে মাংস। এরকম বাড়িতে রান্না করে খাবেন। আপনারা দেখেছেন কেমন করে রাঁধেছে, ঠিক আপনারাও এরকম রাঁধে খাবেন, খুব স্বাদ লাগবে খেতে। দেখো বাবু, হেভি টেস্ট। আপনারা বাড়িতে এরকম রাঁধে খাবেন। আমাদের মাংসটা রেডি। ঝোলটা এরকম হয়েছে, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, ঠিকঠাকই আছে। আর এরপরে আমি দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলাটা আমি দিয়ে দেবো। এবার গরম মশলা দেওয়াটা হয়ে গেছে, তো 1 মিনিট পর আমি নামিয়ে রাখবো। বন্ধুরা, আমাদের মাংস রান্না রেডি, একদম ঘরোয়া পদ্ধতিতে, বাইরের কিছু আমি দিইনি। ঘরে যেভাবে সাধারণত মশলা দিয়ে রান্না করে সেইভাবে আমি রান্নাটা করেছি। একদম সাধারণ যে মশলাটা আমরা ইউজ করি ঘরে, ওটাই দিয়েছি। বাইরের কোনো দামি মশলা বা কোনো কেমিক্যাল দেওয়া মশলা আমি এখানে দিইনি। তো এখানে একটু শুকনো লঙ্কা দিলে গ্রেভিটা একটু অন্যরকম দেখাতো, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি ওর জন্য অন্যরকম দেখাচ্ছে এখানে। তো তোমরা চলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমরা খেতে বসে গেছি। দেখো এই যে মাছ, পেঁয়াজ আর মাংস। এই দেখো বন্ধুরা, মাংসটা খেতে হেভি টেস্ট হয়েছে, খুব টেস্ট। আপনারা এরকম বাড়িতে রাঁধে খাবেন, ভালো লাগবে। এই দেখেন মাংস,
এই দেখো একদম গলে গেছে মাংস, হাড় ছেড়ে দিচ্ছে। ভালো হয়েছে বন্ধুরা, আপনারাও এরকম রাঁধতে খাবেন বাড়িতে, খুবই স্বাদ আছে, ভালো লাগবে খেতে আপনাদের। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।